আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ভিজন লফটে। আর তোমাদেরকে জানাই শুভ সকাল। আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি, যেহেতু আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে এবার থেকে তোমরা রেগুলার 10 মিনিটের ভিডিও পাবে এবং সকালের এবং দুপুরের। তো দেখে নাও একদম সকাল সকাল চলে এসেছি আর পায়রা লফট লাগিয়ে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কেমন ভাবে পায়রা লফটকে মানে প্রত্যেকদিন ঢাকা দিয়ে রাখি শীতের কারণে। আশা করি তোমরা বুঝতেই পারছো। আর দেখে নাও ১, ২, ৩ চলো এই যে খুলে নিলাম পায়রার লফট, দেখতেই পেলো তোমরা। আর জাদু করলাম মানে, তো জাস্ট এটা একটা মানে এডিটিং আর কিছুই না। তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে আর একদম সকাল সকাল ভিডিও করতে কিন্তু সত্যি বলতে মজাই লাগছে। আর তোমরাও জানাবে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। কুয়াশা মানে বেশি ছিল না। আর যেদিন কুয়াশা হয় সেদিন তোমরা চেষ্টা করবে পায়রাকে একটু মানে তৈলাক্ত জিনিস খাওয়ানো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি বিটার পায়রা লবটাকে ঢেকে রেখেছি এই একদম পলিথিন দিয়ে। আর যেহেতু হালকা হালকা কুয়াশা পড়ে সেই জন্য ঢেকে রাখার তো দরকার। তো আমি ভাবছি যে এই যখন মানে ডিসেম্বরের দিকে আমি ভাবছি যে আমার যে পায়রা লফটের যে জানলাগুলো রয়েছে ওগুলো ভাবছি ঢেকে দেবো, তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আমি আগে বিডার পায়রা লফটটা খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে কিন্তু প্রথমেই বিডার পায়রা লফট থেকে শুরু করছি। তো সকাল সকাল দেখে নাও জালের ছাঁদা দিয়ে তোমাদেরকে আমসা জোড়াটা দেখালাম, এই যে একসঙ্গে বসে রয়েছে। এরা খালি কবে ডিমটা পাড়বে তারই আশায়। তো আমি জানি মাদিটা মানে একটু দেরি করে ডিম দেয়। তো দেখা যাক কত দেরি করে ডিম দেয়। আর এই যে নটটা বেরোনোর জন্য দেখে নাও সামনে চলে এসেছে। তো চলো কালাঙ্কার লবটাও খুলে নিই আর কালাঙ্কার জোড়াটাও তোমাদেরকে দেখাই। তো ওরাও কিন্তু এখনো ডিম দেয়নি, এই যে দুজনেই বসে রয়েছে। তো আমি সরে গেলে এরা কিন্তু বেরিয়ে যাবে। আর এই জলটা আমি এদেরকে দিয়েছিলাম, আমি কিন্তু অনেক বড় ভুল করে দিয়েছি। এটা কিন্তু আর আমি কোনোদিনও দেবো না। তো এইতে আমি জল খেতে দিয়েছিলাম, এরা কি করেছে এটি যে ঢেলে দিয়েছে। মানে এইটা যখন মানে পটির উপরে পড়ে, শুকনো পটির উপরে, তখন একটা মারাত্মক গ্যাস হয় আর যেটা পায়রাকে কিন্তু ডেফিনেটলি পায়রার মানে ভাইরাস অ্যাটাক করেই। তো এইটা কিন্তু আমি আর দেবো না, এটা আমি মানে ভুল করে ফেলেছি। আর সকাল সকাল দেখে নাও পায়রার লোকটা কেমন লাগছে। ওরা অবশ্যই কমেন্টে জানাবে যে সকালে পায়রা লোকটা কেমন লাগছে তোমাদের। আর আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম আমার লবটা যেহেতু পশ্চিম দিকে করে আর পূর্ব দিকে মুখ, তো দেখতেই পাচ্ছ। আর একদম রোদরা মানে সকালের রোদরাই কিন্তু লপটে পড়ে। আর পায়রাদের জন্য কিন্তু খুবই ভালো সকাল সকাল রোদরা, যেহেতু রাত্রেবেলা ঠান্ডা থাকে তো সেই জন্য সকালবেলা যদি রোদে মানে তোমরা দেখবে যে মানুষরাই যখন সকালবেলা রোদ ওঠে তখন মানুষরাই গিয়ে প্রথমে রোদে দাঁড়ায়। তো সেই জন্য কিন্তু পায়রাদের কিন্তু অতটা অসুবিধা হয় না শীতকালে। আমার আশা রাখি এই লোকটাই হবে না। আর তোমরা যারা আগে আমার আগের লবটি দেখেছো ওই লবটা কিন্তু মানে কুয়াশা ঢোকার কোনো জায়গাই ছিল না। তো তখন কিন্তু পায়রার কোনো প্রবলেম হতো না। আর এখনো আশা করছি হবে না, কারণ আমার লফটে যে সামনের দিকটায় মানে বেশি একটু দরজাগুলোর জন্য মানে যে কুয়াশাটা ওটা মানে ঢুকতে পারতো। আর আমি ভাবছি এখন জানলায় কোনো কিছু ঢাকা দেবো না, তো ডিসেম্বরের দিকে ঢাকাটা দেবো। এই যে ওদের যে জানলাটা আমি তোমাদেরকে দেখাই, এই যে জানলাটা, এটাকে আমি ভাবছি ডিসেম্বরে একদম কভার করে দেবো, ঢেকে দেবো। তো যাতে মানে কোনো ঠান্ডা না লেগে যায়, পায়রার কোনো প্রবলেম না হয়। যেহেতু এই বছর মানে ভীষণ ঠান্ডা পড়ার কথা রয়েছে, কারণ তোমরা এখন থেকেই বুঝতে পারছো যে ঠান্ডাটা কেমন। তো এই যে জানলাগুলো এইদিকে আর এইদিকে এখন আমি ঘেরবো না, তো মানে ডিসেম্বরের দিকে আমি ভেবে রেখেছি যে ঢেকে দেবো, যাতে মানে পায়রাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য। তো এই যে পায়রাগুলো চলো বসে রয়েছে, তোমাদের পায়রাগুলো আমি শখ করাই লবটা খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর পায়রাদের যেহেতু খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য আমি পায়রাদের জন্য খাবারটাও নিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আর আজকে কিন্তু পায়রা লবটা ক্লিন করছি না, কারণ তোমাদেরকে বলি আমি এখন একদিন ছাড়া ছাড়া লফট ক্লিন করি। যেহেতু মানে আমার সময়টা একটু কম সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে ভিডিওটা করবো আর লফট ক্লিনটাও তাড়াতাড়ি করে নেবো। তোমাদেরকে ভিডিওটা মাঝে মধ্যে একটু ফাস্ট করে দেখাতে পারি। তো ওটা নিয়ে কোনো করবে না। তো আমি তোমাদেরকে চেষ্টা করবো যে 10 মিনিটেরই ভিডিও দেওয়ার। এদিকে দেখে নাও পায়রাদেরকে খাবার দিয়ে দিয়েছি। এদিকে তো এদের প্রায় খাওয়া শেষের পথে। আর এই যে কালাঙ্কাটা, দেখছি যে আগে ওকে কিন্তু ভীষণ মারতো আন্ধ্রা জোড়াটাকে, এখন কিন্তু মারে না। আস্তে আস্তে এরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, তো কোনো প্রবলেম হবে না। আর এইদিকে প্রায় এদের খাবার শেষের পথে, দেখে নাও এই যে সব খাচ্ছে। আর
এই যে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি যে বলেছিলাম অনেকগুলো ভিডিওতেই বলেছি, আমি কিন্তু নরমাল জল দিই। আর তোমাদেরকে বলি যখন শীতকাল পড়বে উষ্ণ কুসুম গরম জলই তোমরা দেবে। আর আমি কি করি যে এই জলগুলো রোদে রেখে দেই, গরম হয়ে যাবে। দুপুরে আমি যে জলটা দেবো পায়রাদের জন্য একদম হেল্পফুল জিনিস। তো যেহেতু শীতকাল তো গরম জল দিলে। সো বন্ধুরা, এখন আমি চলে এসেছি দুপুরবেলা পায়রাদের খাবার দেওয়ার জন্য। তো আশা করি অনেকজন বিশ্বাস করবে না যে ভাবছে সকালের ভিডিওটাই দেখাচ্ছি। তোমরা যদি হালকা করে দেখো যে জানলা দিয়ে রোদরা আসছে, আর দুপুরবেলায় কিন্তু আমার এইভাবে রোদরা আসে জানলায়। তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে। আর আমি তোমাদেরকে দেখিয়েও দেবো যে এখন সত্যিকারে আমি দুপুরে শ্যুট করছি না সকালের শ্যুটটা করছি। তো এই যে এখন দেখতেই পাচ্ছ জানলা দিয়ে খুব সুন্দর রোদ ঢুকছে পায়রাদের লফটে। তো আমার লফটে মানে অতটা কোনো প্রবলেম হবে না আশা করি আগে আগামীকালে। কারণ আমি যেটা ভেবে মানে লকটা করেছিলাম সেটা নিয়ে কোনো আমার মানে কোনো প্রবলেম হবে না। আশা করি ভালো বেনিফিটই পাবো। তো অনেকজনের কি হয় মানে বাচ্চা এমনি, এমনি মারা যায়। তো অনেক সময় দেখা যায় যে ওটা লফটের কারণে হতে পারে বা কোনো ভাইরাস অ্যাটাকের কারণেও হতে পারে। তো বেশিরভাগ আমি দেখেছি যারা মানে বড়, বড় ওস্তাদরা রয়েছে তাদের লফটগুলো দেখবে সবসময় ওরা কিন্তু আইডিয়া খাটিয়ে করে যে গরমকালে কোনো প্রবলেম না হয়, ঠান্ডাকালে কোনো প্রবলেম না হয়, বর্ষাকালে কোনো প্রবলেম না হয়, সেগুলো ভেবেই আমি কিন্তু আমার লবটা করেছি। যেহেতু আমার ছাদের মানে পজিশনটা অতটা বড় না, তো সেই জন্য আমার লবটাও কিন্তু ছোট করে করেছি। আর মানে সবকিছু ভেবেচিন্তেই করেছি যাতে পায়রাদের কোনো প্রবলেম না হয়। তো এই যে পায়রাগুলো বসে রয়েছে, সব দেখছে, দেখে নাও। এদের কিন্তু খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। চলো আমি বিটার পায়রার লবটা আগে চলে যাই। বিটার পায়রার লবটা আমি খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বিটার পায়রার লবটে এসে গেছি। চলো এদের এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পেরে গেছো যে আমি দুপুরে শ্যুট করছি। এবার যারা বিশ্বাস করবে না, হেটার্সরা আছে, তারা মানে কমেন্টে যাই তাই বলবে আমি জানি। তো চলো আমি তাড়াতাড়ি লকটা খুলে নিলাম, আর বেশি কথা বলবো না কারোর মানে কন্ট্রোভার্সিতে যাবো না। তো যারা যায় বলে বলুক, কমেন্টে এসে বলো। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ। তো মানে আমরা এত কষ্ট করে ভিডিও করি, তোমরা মানে পুরোটা দেখো না, এটাই আমাদের খারাপ লাগে যেহেতু। তো এক দুজনই আছে যারা পুরো ভিডিও ওয়াচ করে, আর নয়তো সব কিন্তু ১-২ মিনিট দেখেই চলে যায়। তো সেটা আমি খুব ভালো করেই জানি। তো বেশি আর কোনো কথা বলছি না। এই যে এরা কিন্তু আলাদা, আলাদা বসে রয়েছে। আর কালাঙ্কার মানে এদেরকে আমি উপরে জলটা দিয়েছিলাম এই যে খাওয়ার জন্য, এরাও কিন্তু ঢেলে দিয়েছে। তো আর আমি এদেরকে দেবই না। মানে যখন খাবার দেবো তারপরে জল দিয়ে দেবো। আর জল দিয়ে রাখবোই না। তো এরা ঢেলে দিলে লবটা মানে কাঠগুলো খারাপ হয়ে যাবে, আবার লবটার মধ্যে গ্যাসও পড়বে। তো সেটা কিন্তু ঠিক না পায়রাদের জন্য। তো চলো এই যে পায়রাগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখে নাও সব ডানা ঝাপটাচ্ছে। তো চলো বেশি দেরি না করে এদেরকে আমি খাবারটা দিয়ে দিই। এই যে খাচ্ছে, খাবার আমি দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এভাবে ছাদের উপরে গাছ লাগাতে কারা, কারা পছন্দ করো আমার মতো? প্লিজ তারা একটু কমেন্টে জানাবে। আর আমার কিন্তু মানে ছাদের এটা অতটা বড় না যে আমি গাছ লাগাতে পারবো। তো ছাদকে মানে সাজাতে পারবো। তো আমি যতটা পেরেছি ততটা করেছি। আর আমি চেষ্টা করবো যে ডিসেম্বরের দিকে কিছু ফুলের গাছ বা যেমন লেবু গাছ যেগুলো ছাদে রাখে, তো ওইসব গাছ আমি চেষ্টা করবো এনে রাখার। মানে ওগুলা প্রাকৃতিক যাকে বলে। তো সেইজন্য লাগাবো ভাবছি, দেখা যাক আগামীতে কি হয়। তো এখন দেখে নাও এরাও সব ছটফট করছে। আর এই রোদ, এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে রোদে রেখে আমি জল খাওয়াই। তোমাদেরকে আমি প্রুফও দেখাচ্ছি। তো আর কি বলবো, মানে তোমাদের ভালোর জন্য আমি ভিডিও করি আর তোমরা ফলো ওয়াচ না করেই চলে যাও। তো কিছু বলার নেই। তো এই যে এদেরকে খাবার দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে। তো চলো বেশি দেরি না করে ওদেরকেও আমি খাবারটা দিয়ে দেবো। ওদেরকেও বেশি দেরি করাবো না। কারণ মানে ওরাও খিদেই আছে। তো সকালবেলা খাবার দিয়েছিলাম, তো এখনো দেওয়া হয়নি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো ওদেরকে খাবারটা আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো। আর এই যে এদিকে মাদিগুলো কেমন ছটফট করছে, এদিকে নরগুলোও ছটফট করছে। তো বেশি কথা না বলে চলো এদেরকে আমি খাবারটা দিয়ে দিই। এইদিকে মাদি সব বসে রয়েছে আর এদিকে নরগুলো সব বসে রয়েছে। নরটা মানে ভীষণ গরম হয়ে গেছিল, আমি তোমাদেরকে বলেছিলাম, তো আমি ঠান্ডা করে নিয়েছি। আর বলতে না বলতে এদেরকে আমি খাবারও দিয়ে দিয়েছি। আর এই যে মানে এর ডানা আমি পর টেনেছিলাম, তো ক্যাচ করেছিলাম, তারপরে আমি পর টেনেছি উড়াবো বলে। তো এই মানে উঠে গেলে না আর নামতে চায় না খাওয়ার জন্য। তো একে আমাকে ধরে নাম করাতে হবে। ভিডিওর লাস্টে এদেরকে একটু খাবার দিয়ে দেবো, নাম করিয়ে দেবো, খেয়ে নেবে। তো এদের প্রায় খাওয়া শেষের দিকে। আর ভিডিওটা বেশি বড় করবো না, মানে অনেক বড়ই ভিডিও করলাম আজকে।
আর আমি জানি তোমরা পুরো ভিডিওটা দেখবে না, তো হাফ দেখেই তোমরা মানে এন্ড করে দিয়েছো বা কেউ পুরো টেনে দেখে নিয়েছে তারপরে দেখছো ভিডিওটা। তো চলো বেশি না আর কথা বলি, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই, এন্ড টেক কেয়ার।